৬৭,০০০ কোটি টাকা বকেয়া মাথায় নিয়ে বিদ্যুৎ খাত পরিচালনা করছে সরকার, এমন কথা জানালেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় জ্বালানি সংকট নিরসনে কোনো কাজ করা হয়নি। বর্তমান সরকার ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে পাইপলাইন নিয়ে আলোচনা করছে বলেও জানান তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ জ্বালানি খাতের নানা অনিয়মের বোঝা চেপেছে নতুন সরকারের ঘাড়েও। এই চাপ আরও বেড়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে তৈরি হওয়া জ্বালানি সংকটকে ঘিরে। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানালেন, ৬৭,০০০ কোটি টাকার বকেয়া মাথায় নিয়ে এই খাত পরিচালনা করছে সরকার। গত ১৭ বছরে জ্বালানি সংকট নিরসনে একটি গ্যাস কূপও খনন করা হয়নি, ফলে বেড়ে গেছে আমদানি নির্ভরতা। বকেয়া বিল রেখে গেছে 67,000 crore টাকা। আমি এটাকে কিভাবে ঠিক করব আমি নিজেও জানি না। 3টা পাওয়ার প্ল্যান্ট বসে আছে, মানে কবে ভোলা থেকে গ্যাস পাইপলাইন হবে, তারপর সেই পাইপ লাগবে, তারপরে জেনারেশন শুরু হবে। এখনো ভোলার পাইপলাইন নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, ভিজিবল হবে কিনা, অ্যাভেলেবিলিটি কত আছে, ইনভেস্টমেন্ট কত, সেটা পাইপলাইন করার পরে গ্যাস শেষ হয়ে গেলে আমার রিটার্ন আসবে কিনা, এগুলো নিয়ে আমরা প্রতিদিনই মিটিং করছি। এ সময় মন্ত্রী আরও জানান, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনতে পাইপলাইন নিয়ে আলোচনা হচ্ছে। নতুন গ্যাস কূপ খননের প্রসঙ্গে বিইআরসির চেয়ারম্যান বলেন, ২০০৯ সালে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান থাকতে গ্যাস উত্তোলনে ২০,০০০ কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপে পরামর্শ দেওয়া হয়েছিল, তবে তা শোনা হয়নি। 1 বছরের মধ্যে অন্তত 20,000 কিলোমিটার লাইন সাইসমিক সার্ভে করে ফেলা, কিন্তু আমাদের বঙ্গোপসাগরে আমরা গত 17 বছরে কিন্তু কোনো অনুসন্ধান করতে পারিনি। আলোচনায় জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী এই সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের সময় অবৈধ চুক্তি, নীতিগত দুর্বলতা ও অদক্ষতাকে দায়ী করা হয়। সোলার বিপ্লবের কারণে কি হয়েছে, গ্রিড ওকে হয়ে গেছে। মায়াশিকা রহমান, স্টার নিউজ, ঢাকা।